নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছট পূজার ঠেকুয়া রেসিপি। তাহলে বন্ধুরা দেখে নিই এই ঠেকুয়া কিভাবে বানাবো। দেখুন বন্ধুরা, ঠেকুয়া বানানোর জন্য এখানে নিয়েছি হাফ বাটি সুজি, নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়েছি আখের গুড় 1 বাটি। এতটা আখের গুড় লাগবে না, আমি অন্য কাজে কিছুটা লাগাবো। এখন নিয়েছি ঘিটা ভালো করে গলিয়ে নিয়েছি মৌরি, নিয়েছি কাজু বাদামগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি 1 বাটি নারকেল কুড়ি। আপনারা চাইলে শুকনো নারকেল ব্যবহার করতে পারেন। দেখুন সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আখের গুড়টা খুব ভালোভাবে জাল করে নেব। আখের গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে গলিয়ে জাল করে নেব একটু। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা, নিয়ে নেব হাফ বাটি সুজি, দিয়ে সুজি আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো ঘি। ময়মের জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরকম ডলা হয়ে যাচ্ছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরকম ভাবে ভালো করে ময়ম দিতে হবে। দেখুন ভালোভাবে ডেলা হয়ে যাচ্ছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন দিয়ে দেবো নারকেল কুড়ি, দিয়ে দেবো কাজু বাদামের গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো গোটা মৌরি, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে চিনি ব্যবহার করছি না, আপনারা যদি চান চিনি দিয়ে করতে পারেন। আমি এখানে আখের গুড় দিয়ে পুরো ডোটা তৈরি করব। আখের গুড়টা আমি অল্প অল্প করে দেব আর মিশাতে থাকবো। কিছুটা আখের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার কিছুটা আখের গুড় দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। মিশিয়ে ভালো করে ডো তৈরি করে নেব একটা। দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটা খুব ভালো করে মেখে এখান থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। দেখুন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি ভালো করে গোল করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নেব, একটু লম্বা আকারে শেপ দিয়ে নেব, দিয়ে পাতার আকারে শেপ দেব। মাথার দিকটা একটু সুচালো করে এভাবে চ্যাপটা করে দিয়ে পাতার আকারে শেপ দিয়ে নেব। এরকম একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে পাতার যে ডিজাইনটা হয় সেই পাতার ডিজাইন করে নেব। এইভাবে পাতার যে ডিজাইনটা হয় সেটা আমি করে নিয়েছি। দেখুন দেখুন পাতার ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে আরো অনেক রকম ডিজাইন করতে পারেন। একটু লম্বা করে নেব, মাথার দিকটা একটু সুচালো করে নেব। এখন কাঠি দিয়ে খুব ভালোভাবে পাতার আকারে ডিজাইন করে নেব, পাতার মতো। এইভাবে সবগুলো খেটু আমি বানিয়ে নেব। দেখুন পাতার মতো ডিজাইন করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো খেটুয়া বানিয়ে নেব।
দেখুন খেটুয়াটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, সবগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন পাতার মতো ডিজাইন করে সবগুলো খেটুয়া বানিয়ে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি খেটুয়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা বেশি গরম করলে হবে না, হালকা মিডিয়াম গরম করতে হবে। এইভাবে সবগুলো খেটুয়া ভালো করে ভেজে নেব। দেখুন খেটুয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। এইভাবে সবগুলো খেটুয়া ভালো করে ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল খেটুয়া। খেটুয়াগুলো কতটা শক্ত হয়েছে দেখুন, দেখুন খেটুয়াগুলো কতটা শক্ত হয়েছে, ভাঙছে না। কতটা ভালো শক্ত হয়েছে দেখুন, ভাঙছে না। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, কতটা শক্ত হয়েছে দেখুন, ভাঙছে না। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মুচমুচে খেটুয়া। ছট পূজা উপলক্ষে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।